ভক্তরা খুব আনন্দিত। জগতের লোকও ঘর থেকে বেরোতে পেরে কিছুটা স্বস্তি নিঃশ্বাস পাচ্ছেন সবাই। ভগবানের কথা ভগবান থেকে অভিন্ন, আর ভগবানের কথা যেখানে হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজমান থাকেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্ত যেখানে আমার কথা মদ্ভক্ত যত্র গায়ন্তি গায়ন্তি আমার গুণগান করে, আমার গুণগান করেন, সেখানে আমি অবস্থান করি। তা সেটা বুঝতে হবে যে এই জায়গাটা এখন সাধারণ জগতের জায়গা বলে আর পরিচিত নেই। যেখানে ভগবানের নাম হচ্ছে সেখানে বৃন্দাবন বিরাজমান। হরি বল, হরি বল, হরি বল। তা আমরা এই জগতে এসেছি ভগবানের সেবা করার জন্য। মানে অতিরিক্ত মনে হয়ে গেছে, মানে সাউন্ডটা কি খুব বেশি হয়ে গেছে? না, ঠিক আছে, ঠিক আছে, আপনাদের জন্য অসুবিধা হচ্ছে না তো? তা আমরা এই জগতে এসেছি ভগবানের ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। এসেছিলাম কৃষ্ণ ভজন করার জন্য, তো মায়ার জালে আবদ্ধ হয়ে আসল কাজ আমরা ভুলে গেছি। একটা বাড়ির মা বা বাড়ির বাবা, অমুক গ্রামের বাসিন্দা, কত রকম পরিচয়। চোখ বন্ধ করলে নিজের বাড়িটা কি আর চেনা যাবে? চোখ বন্ধ করে নিজের বাড়িতে যাওয়া যাবে? যাবে। তো চোখ বন্ধ যে কবে হবে আমরা কেউ জানি? নিঃশ্বাসে নৈব বিশ্বাস। পদ্ম পাতায় জল রাখলে জল কেমন করে? টলমল করে। কমল দল জল জীবন টলমল ভজহ হরিপদ নীতিরে। পদ্ম পাতার জলের মতন আমাদের জীবন টলমল করছে। যে কোনো মুহূর্তে সব কিছু ছেড়ে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছেড়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হবে না একদিন? কোন দিন হবে আমরা জানি না, কিন্তু যদি কিছু সঞ্চয় করে নিয়ে যেতে পারি। কি সঞ্চয় করব? এই জগতের টাকা পয়সা সঙ্গে যাবে না। গলার সোনার হার ছেলে মেয়েরা খুলে রাখবে, রাখবে কিনা? বাড়ি গাড়ি আমার নামে আছে, মারা যাওয়ার পরে ছেলে মেয়ের নামে হয়ে যাবে। হবে কি হবে না? অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ কিছুই সঙ্গে যাবে না, কিন্তু একটা জিনিস সঙ্গে যাবে। সবাই আমার সঙ্গে বলবেন। আমি একটা শ্লোক বলবো, বাংলা শ্লোক, আপনারা বলতে অসুবিধা হবে না। সবাই বলো, কৃষ্ণ নাম ভজ জীব, আর সব নিচে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। সবার পিছনে সবার পিছনে কিছু আছে, সবাই আমরা জানি। আমরা নাম শুনেছি চিত্রগুপ্ত। আমাদের সবার কর্মটাকে সুন্দর করে চিত্র আঁকাচ্ছেন গুপ্ত অবস্থায় থেকে, তাই কিনা? পালানোর রাস্তা।
কেউ বলতে পারে বাড়িতে হয়তো সাউন্ডের আওয়াজ পাচ্ছেন, ভাবছেন এখন তো প্রসাদ দিচ্ছে না, এখন যাব না, এখন হরি কথা হবে, বারবার হবে হরিনাম করো, এই করো, নিরামিষ খাও, এই করো তাই করো, দুধ করি, প্রসাদ পাওয়ার সময় যাবো, অসুবিধা নেই, কেউ আপনাকে টেনে ঘর থেকে বের করবে না। অথবা এই রাস্তায় আসছিলেন, দেখছেন হরি কথা হচ্ছে, আপনি অন্য রাস্তা দিয়ে যেতেও পারেন, কিন্তু যেদিন যমদূত আসবে আপনাকে নিতে, সেই দিন আপনি হাজারটা রাস্তায় পালানোর চেষ্টা করুন না কেন, পলাইতে পথ নেই, হবে কিনা একদিন? এই জন্য সেই দিন বিচার হবে। যত ধনী হই না কেন, যত শিক্ষিত হই না কেন, গুণী মানি যাই হই না কেন, যদি এই হরিনাম সঞ্চয় না করলাম, তাহলে পরপারে রাস্তায় আর কিছু থাকবে না। তুমি বসো, তুমি বসে ওই সাইডে, অন্য সাইডেই করো, অন্যরা দেখছে। তা সেই জন্য এমন একটা দিন আসবে, সেদিন একা হয়ে যাবে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বেশি দূর যাবে না, যাবে কিছু দূর যাবে। কত দূর? আপ টু শ্মশান, শ্মশান পর্যন্ত যাবে, দাহ করে দিয়ে ফেরত চলে আসবে, কেউ সঙ্গে যাবে না। অনেকে বলে আরে মরার পরে কি হবে কে জানে, যত পারো এখন ভোগ সুখ করো, যাবৎ জীবেত সুখং পিবেত ঋণং চিত্তা ধীতং পিবেত, যতদিন বাঁচো সুখ করে যাও, দরকার হয় টাকা পয়সা ধার করে ঘি খাও, ভোগ করো। ইংরেজিতে বলে ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, রক্ত গরম আছে, কিন্তু একদিন তো ঠান্ডা হবে, হবে কিনা? তখন ডেকে ডেকে উঠানো যাবে না, এমন লম্বা হয়ে শুয়ে থাকবে, বারবার হাজারবার ডাকলেও আর উঠবে না। কিন্তু এখন কেন শুয়ে আছো ভাই? এখন তো একটু উঠতে পারো, এখন সুযোগ আছে হরি ভজনের সময়। হিন্দিতে একটা কথা বলছেন, সোতে সোতে क्या করো ভাই, ওঠো ভজো মোরা। আরে বাবা, শুয়ে শুয়ে এখন কি করছো? ওঠো, মুরারির ভজনা করো। এইসা দিন আইছে जो লম্বা পা বসা, এমন একটা দিন আসবে তুমি লম্বা হয়ে শুয়ে থাকবে, কেউ তোমাকে ডাকবে না, ডাকলেও তুমি আর উঠবে না, হবে না একদিন আমাদের? তো সেই দিন তো যে কোনো সময় আসতে পারে, কিন্তু এখন তো সুযোগ আছে। দেহে আছে শক্তি, তাবৎ করো কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। যাবৎ আছে বল, দেহে আছে শক্তি, তাবৎ করো কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। কেন কৃষ্ণকে ভক্তি করব? মানুষ আপনজনকে কে না ভালোবাসে? সবাইকে যদি জিজ্ঞাসা করে আপনার কেউ আপনজন আছে, কেউ না কেউ কারো বলবে আমি একে সব থেকে বেশি ভালোবাসি, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে, বলবেন কি না? এই জগতের সব থেকে আপনজনকে চিনা বড় মুশকিল। বাইরের দেখে দেখে আমরা অনেককেই আপন করি, কিছু মনে করবেন না। একদম ছোটবেলায় যখন সব থেকে আমার আপন কে থাকে জানেন? মা, আর কাউকে আমি চিনি না, হয় না? দিন ছোট বাচ্চা মায়েরা জানে, ওই ছোট বাচ্চা মা ছাড়া আর কিছু জানে না। একটু বড় হলো, দুইজনকেই চিনল, মা আর বাবা, তাই না? তার বন্ধু হলো মা আর বাবা। আর একটু যখন আমি বড় হই, আমার বন্ধু হয় খেলার সাথী, যাদের সঙ্গে খেলাধুলা করি, আমার বন্ধু 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 আসছে, মা ডাকছে খেলতে, আমার বন্ধু ডাকছে,
হয় কি হয় না? মা বাবাকে বাদ দিয়ে বন্ধুর কাছে চলে যায়। আর একটু যখন বড় হয়, যার সঙ্গে পড়াশোনা করি সে হচ্ছে আমার বন্ধু, ক্লাসমেট, বন্ধু, পড়াশোনা করি। আর একটু যখন বড় হই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ইয়ং ছেলে ইয়ং মেয়ে পরস্পরের ভিতর বন্ধুত্ব করে, নেচারাল বন্ধু, একজন আর একজনের বন্ধু হয়। এমন বন্ধু হয় বাবা মাকেও ছেড়ে দিয়ে ছেলের সঙ্গে চলে যায়, বাবা মাকে ছেড়ে মেয়েকে নিয়ে পালিয়ে যায়। হয় কি হয় না? কত বড় বন্ধু দেখো। তারপরে হয় দুইজন স্বামী স্ত্রী, আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারপরে হলো বন্ধুত্ব, হলো স্বামী স্ত্রী, তারপরে শুরু হয় লাঠালাঠি। কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বন্ধুত্ব মোটামুটি ভালো চলে, খেতে দিতে হয় না, পড়তে দিতে হয় না, হ্যাঁ ভালো আছো, হ্যাঁ ভালো আছো, এইটুকু। কিন্তু তারপরে যখন খাওয়া দাওয়া ভরণ পোষণ শুরু হয়, এটা আনো সেটা আনো, শুরু হয় ঝগড়াঝাটি, তখন স্বামী স্ত্রীর বন্ধুত্ব বেশি জমে না। তারপরে যখন ছেলে মেয়ে হয় তাদের সঙ্গে বন্ধুত্ব জমে। ঠিক বলছি না মিথ্যা বলছি? ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে তাদের সঙ্গে একটা বন্ধুত্ব এসে যায়। হ্যাঁ, আমার ভালো ছেলে ভালো মেয়ে, ছেলে মেয়েদের সঙ্গে হলো নাম বন্ধু, বন্ধুত্ব করলাম। ছেলে মেয়েরাও বড় হয়ে গেল, বাবাকে বুড়ো আঙুল দেখাতে শুরু করলো, তখন ছেলে মেয়ের সঙ্গে আর বন্ধুত্ব জমে না। তখন বন্ধু হয় কে? নাতি নাতনি, তাকে নিয়েই চলে। লাস্টে অগ্নিদেব এসে বলে, কেউ তোমার বন্ধু নয়, আমি তোমার বন্ধু, আমার সঙ্গে আমার কাছে আসো, আমি তোমাকে ঠিক দাহ ওটা করে দেব। আমি যা বললাম, সারা জীবন আমরা কত বন্ধু গ্রহণ করি, কত বন্ধু ত্যাগ করি, তাই কিনা? সবাই কিন্তু একটা সময় বন্ধু ছিল, কিন্তু আসলে ভগবান এরকম হাত বাড়িয়ে বলছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমি ছাড়া তোমার আসল বন্ধু কেউ নেই। আপনারা অনেক যাত্রা গান শুনেছেন, নাটক দেখেছেন, কেউ বাবার অভিনয় করে, কেউ মার অভিনয় করে, কেউ ছেলের অভিনয় করে, কেউ মেয়ের অভিনয় করে। স্টেজে এত সুন্দর অভিনয় করে, অডিয়েন্সরা মনে করে অরিজিনাল বাবা, অরিজিনাল মা, তাই কিনা বলুন? কিন্তু নাটক শেষ, গ্রিন রুমে নেমে গেলে দেখা যায় কেউ কারো বাবা নয়, কেউ কারো মা নয়। সারা জীবন আমরা এরকম নাটকের মতন আদর্শ মা হয়েছি, আদর্শ বাবা, আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী। নাটকটা শেষ হয়ে গেলে বলো হরি হরি বল। বাবা বাড়ির জন্য এত কিছু করেছে, সুন্দর অট্টালিকা বাড়ি করেছে, বিরাট বড় বিজনেস করেছে, কোটি কোটি টাকা রেখে গেছে। ওই বাবা মরে যাওয়ার পরে ঘরেতে রাখবো না শ্মশানে পাঠাবো? এত কিছু করেছে বাবা, না না না, আমার বাবা আমাদের জন্য এত কিছু করেছে, আর 2-4 দিন বাড়িতে রাখি। কেউ যদি রাখবে, কলকাতায় একজন দেখেছিল, তাকে পাগল বলে আখ্যা দেওয়া হয়েছে। কারণ পাশের লোক এসে বলবে, বাসি মরা, রাখবে না, তাড়াতাড়ি শ্মশানে পাঠাও। যে বাবা তার পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করেছে পরিবারের জন্য, দেহ থেকে আত্মাটা চলে গেলে সেই বাবা বাড়ির ডান্ডব গদি এসি ঘরে থাকবে না শ্মশানে থাকবে? কোথায় থাকবে? শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে, কুকুর শিয়াল সব আনন্দিত হয়ে
মহোৎসব করিবে আমার দেহ লয়ে। এই দেহটা নিয়ে একটা মহোৎসব হবে। বলবে ভালো মোটা সোটা ডেড বডি পেয়েছি, আজকে আমাদের একটা ফিস্ট হবে। পরিবারের মালিক মারা গেল, শ্মশানে দাহ করে আসলো, বাড়িতে আসলে সেই মালিকের একটা ছবি বাড়িতে ঝুলানো হয়, একদিনের জন্য হলেও ঝুলায়, ঝুলে রাখে না। বাবা মারা গেছে, বারবার ফটোতে প্রণাম করে, বাবাকে নিয়ে চিন্তা করে, কিছুদিন পরে পরবর্তী জেনারেশন আসে, নাতি নাতনি, তারা জিজ্ঞাসা করছে তার বাবাকে, বাবা এটা কার ছবি? তখন বাবা বলে, এ তোর দাদুর ছবি, জানিস এই এত বড় বাড়িটা তোর দাদুই করেছে, এত বড় যে ব্যবসা, এই ব্যবসার প্রোপাইটার তোর দাদুই, ব্যাংকে যে আমাদের কোটি কোটি টাকা তোর দাদুই ইনকাম করেছে, তোর দাদুর ছবি, প্রণাম কর প্রণাম কর। একটু প্রণাম করলো আর বললো, বাবা মরা মানুষের ছবি কেন বাড়িতে ঝুলিয়ে রেখেছ? বরঞ্চ এই ছবি হটাও, এখানে তুমি একটা শাহরুখ খানের ছবি ঝুলাও, এটা না উত্তম কুমারের ছবি ঝুলাও, বাড়িটা দেখতে ভালো লাগবে। মরা মানুষের ছবি কেন ঝুলিয়ে রেখেছ? নাতি নাতনিরা বলে। তার ফলস্বরূপ দেখেছেন কোন বাড়িতে 14 পুরুষের ফটো ঝুলানো আছে, কিন্তু ফটো দেখবেন শাহরুখ খানের, ফটো দেখবেন উত্তম কুমারের, ফটো দেখবেন সচিন তেন্ডুলকরের, ফটো দেখবেন অমুক নেতা অমুক তমুক নেতা। অর্থাৎ কেউ মনে রাখবে না। আমি ভাবলাম এমন কিছু করব, আমার ছেলে নয়, আমার নাতি নয়, আমার 14 পুরুষ পায়ের উপর পা তুলে খাবে। কিন্তু আমি কি খাবো? জমপুরিতে ডান্ডা ছাড়া কিছু খাবো? একটাও মাটিতে পড়বে? যদি আমি বলি, জমদু শোনো শোনো শোনো, ফুটন্ত পেলে দেওয়ার আগে আমার একটা কথা শোনো, আমার ছেলে আছে না, তার কাছে কোটি কোটি টাকা আমি রেখে এসেছি, তুমি ছেলের কাছে যাও, 200 কোটি টাকা ঘুষ চাও। জমদূতকে যদি আমি বলি আমাকে ফুটন্ত তেলে ফেলবে না, আমার ছেলের কাছ থেকে 200-400 কোটি টাকা তুমি ঘুষ নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দেবে? রিলায়েন্স কোম্পানির মালিক, আমি জানি না উনি কোথায় আছেন, কিছুদিন আগে কোমায় গিয়েছিলেন, উনিও দেহ ত্যাগ করেছেন। ধীরুভাই আম্বানি, হাজার হাজার কোটি টাকার মালিক। তার ছেলে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, তাদের তো কোটি কোটি টাকা আছে। এই কোটি কোটি টাকা দিয়ে দিতেন তার বাবাকে, আমি জানি না বাবা কোথায় আছেন। ভালো গতি, এই আমি প্রার্থনা করি যে সবার ভালো গতি হোক, কিন্তু কোনো কারণে যদি জমপুরিতে যায় আর যদি ঘুষ দিতে চায়, ঘুষ নেবে? মোটেই। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের আপন জনকে চিনতে হবে, এই জীবনে নয়, জন্ম জন্মান্তরের আপন জন তিনি হচ্ছেন কৃষ্ণ। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমি এসেছি তোমাদেরকে উদ্ধার করার জন্য, মহাপ্রভু বলছেন। জীব জাগো জীব জাগো, গোরা জাগো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে। হে জীব, একটু জাগো জাগো। সবাই বলেন আমরা তো জেগে আছি, দিনের বেলায় কেউ ঘুমাচ্ছি নাকি? আমরা তো চোখ খুলেই জেগে আছি। চোখ খোলা থাকলে আমরা অজ্ঞানতার ঘরে ঘুমিয়ে আছি। অজ্ঞানতা মায়া, মায়া মানে কি? যা নয় তাই হচ্ছে মায়া, যেটা মিথ্যা তাকে সত্য বলে মনে করছে। আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, কিছু তো সঙ্গে যাবে না, তাহলে সত্য হলো কি করে? কৃষ্ণ নাম সঙ্গে যাবে, সেটাই হচ্ছে আসল সত্য। এনেছি ঔষধি মায়া নাসিবার,
মহাপ্রভু বলছেন আমি মেডিসিন এনেছি, গোলক বৃন্দাবন থেকে হরিনাম। যে হরিনাম কেউ যদি করবে তাহলে এই জড় জগতের অজ্ঞানতার হাত থেকে রক্ষা পেতে পারে। আমরা জ্ঞান লাভ করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই, লার্নিং এর জন্য না আর্নিং এর জন্য? বিচার করে দেখুন, আমরা কি শিক্ষা গ্রহণ করতে যাই, না বেশিরভাগ আমরা যাই কিছু অর্থ উপার্জনের ব্যবস্থা হবে, লেখাপড়া শিখব, ভালো একটা দুটো সার্টিফিকেট হবে, ইন্টারভিউ দেব, পাস করব, এটা চাকরি। দ্যাটস এনাফ। পড়াশোনার উদ্দেশ্য লার্নিং, শিক্ষা, না আর্নিং, না অর্থ উপার্জন? কোনটা? এই জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। জীবনের ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করেছেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বর্ষস্য যুক্তম তেন সত্য গণপতি অতি প্রিয় সিংহে। আমার ভক্ত হও, আমার চিন্তা করো, মন মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও, মজ্জাজি আমার পূজা করো, মান নমস্কুর আমাকে প্রণাম করো। অর্জুনকে বলি তুমি আমার ভক্ত, প্রিয়, তাই গোপনীয় কথা তোমাকে বলছি। বুঝতে হবে এটা নিরেট সত্য কথা। ভগবান কৃপা করে অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে এই জ্ঞান দিলেন, কি করে আমরা এই অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে ভগবানের পাদপদ্মে আশ্রয় নিতে পারব। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে কেন আসেন? আমাদের মতন অধঃপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য। তিনি আসলেন আজ থেকে মাত্র 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে, আজ থেকে মাত্র 5000 বছর আগে কৃষ্ণচন্দ্র ভগবান রূপে উপদেশ দিলেন। কৃষ্ণচন্দ্র ভগবান রূপে এসে স্বয়ং ভগবান তিনি জগৎকে উপদেশ দিলেন, আমার ভক্ত আমার পূজা করো। আর সেই উপদেশ ব্যক্তি জীবনে পালন করে সবাইকে হাতে নাতে শিক্ষা দেওয়ার জন্য সেই কৃষ্ণচন্দ্র আবার গৌরচন্দ্র রূপে আসলেন। এবার ভগবান ভাব নয়, ভক্ত ভাব নিয়ে এসেছে। রাধা ভাব অগ্নি করি রাধার বরণ ধরি। রাধা ভাব নিয়েছেন, রাধার কালারকে নিয়েছেন, অঙ্গ কান্তিকে নিয়েছেন, গৌর রূপে নবদ্বীপে অবতীর্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র করে নিজে আচরণ করে শিক্ষা দিলেন। এই কলিযুগে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম। ওই বলতে বল মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা করছিলেন, প্রথম যখন লক্ষ্মী প্রিয়াকে বিবাহ করেন, বিবাহ করে তিনি পূর্ববঙ্গে, এখন যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশে গিয়েছিলেন প্রচার করার জন্য আজ থেকে 500 বছর আগে। সেখানে টোল খুলেছিলেন, সারা বঙ্গদেশ থেকে মানুষ ছুটে এসেছিল নিমাই পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করবেন বলে। 2 মাস ধরে সবাই শিক্ষা গ্রহণ করলেন। আর সেই পূর্ববঙ্গবাসী এক সুকৃতি ব্রাহ্মণ, নাম ছিল তপন মিশ্র, তিনি দিন রাত চিন্তা করছিলেন কি করে কার আরাধনা করব, কিভাবে আরাধনা করব, জানতে চাইছিলেন। অনেক শাস্ত্র পড়ছিলেন, বুঝে উঠতে পারছিলেন না। তখন উনি স্বপ্নে দেখতে পান একজন ব্রাহ্মণ এসে বলছেন, তপন মিশ্র, তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে পারছো না। সাধ্য সাধন তত্ত্ব জানতে পারবে তুমি যদি নিমাই পণ্ডিত এসেছে নবদ্বীপ থেকে এই গঙ্গা
পাহাড়ে টোল খুলেছেন, তার কাছে তুমি গেলে তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে পারবে। তবে হ্যাঁ, এই নিমাই পণ্ডিতকে সাধারণ মানুষ বলে মনে করো না, তিনি হচ্ছে সাক্ষাৎ ভগবান। তখন তপন মিশ্র ছুটতে ছুটতে গেলেন মহাপ্রভুর কাছে, যে বলেন, প্রভু আপনি আমাকে কৃপা করুন, সাধ্য সাধন তত্ত্ব আপনি বলুন। মহাপ্রভু বললেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনামে জীবের গতি হবে। ভগবান হরিনাম রূপে এসেছেন, আর আরাধনার পন্থা হচ্ছে হরিনাম। ভগবান নাম আর নামই হচ্ছে অভিন্ন। কলিযুগে এসেছেন নাম রূপে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। এই হরিনামে জগৎ উদ্ধার হয়ে যাবে। সহজ পন্থা দিলেন। সন মিশ্র কলিকালে নাহি জপযজ্ঞ নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে সেই তার মহাভাগ্য। কলিকালে ধ্যান তপস্যা যজ্ঞ নয়, কলিকালে কৃষ্ণ ভজন। কিভাবে কৃষ্ণ ভজন হবে? উদাহরণ দিলেন শাস্ত্র থেকে, ব্রহ্ম বিবর্ত পুরাণ থেকে। হরে নাম হরে নাম হরে নাম ওইব কেবল, কলৌ নাস্তে গো নাস্তে গো গতির মধ্যে। 3 বার বললেন, অন্য কোনো গতি নেই নেই নেই। কেউ যদি ধ্যান করবে না, যজ্ঞ করবে না, অর্চন করবে না, কি করতে হবে? নামৈব কেবলম, নামৈব কেবলম, নামৈব কেবলম। কি নাম? অনেকে বিভিন্ন রকম ছড়া তৈরি করেছে, বিভিন্ন জন। আমি নাম বলবো না, ছড়া বলবো না, আপনারা দেখে শুনে নেবেন। কিন্তু তা নয়, কোন নাম তাও শাস্ত্রে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শক নাম নাম, এই 16 নাম বত্রিশ। কলি কলমশ নাশনম, কলিযুগের কলমশ নাশন করার জন্য ইতি ষোড়শক নাম নাম, এই 16 নাম। না তো পরতর উপায়, এই হরিনাম ছাড়া অন্য কোন উপায় নেই, অন্য কোন নাম নেই। সর্ববেদে সুদৃশ্যতে, সমস্ত বৈদিক শাস্ত্রে তাই বলা হয়েছে, ক্লিয়ার করা হয়েছে। চৈতন্য ভাগবত মহাপ্রভু হরিনাম বললেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বললেন, প্রভু কয় কহিলাম এই মহামন্ত্র। স্বয়ং ভগবান এসে অন্য মন্ত্র দেননি, শর্ট মন্ত্র দেননি, অন্য দিকে বলেননি, একদম ক্লিয়ার করে বলেছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র। প্রভু কয়ে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়ার। কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কলিযুগে খুব তো সহজ পন্থা। সত্যযুগে ভগবানকে পেতে চাইলে, সত্যযুগের আয়ু কত ছিল? 1 লক্ষ বছর। ভগবানকে পেতে চাইলে ঘর ছেড়ে জঙ্গলে যেতে হতো, 60,000 70,000 বছর ধরে পুরো ধ্যান করতে হতো, তারপরে ভগবানকে পাওয়া যেত। ত্রেতা যুগে একটা শূন্য কমে গেল, আয়ু হয়ে গেল 10,000 বছর। ভগবানকে লাভ করার পন্থা রূপে নিরূপিত হলো, বড় বড় যজ্ঞ করলে ভগবানকে পাওয়া যায়। বড় বড় রাজারা করতে পারত, সাধারণ সবার পক্ষে সেটা করা সম্ভব ছিল না। আর আমাদের আয়ু 100 বছর, তাও তো গড় আয়ু তার থেকে আরো অনেক কম। অবস্থা খুবই খারাপ।
করোনা ভরোনা এসে আরো অবস্থা খারাপ করে দিয়েছে। এখন কি যে আসবে কে জানে অবস্থা। সেই জন্য জানি না কতদিন কে কতদিন বেঁচে থাকবে, কোন গ্রামটি কেউ বলতে পারে এই যা অবস্থা। যজ্ঞ করা সম্ভব নয়, ধ্যান করে সিদ্ধি লাভ করা সম্ভব নয়। দাপর যুগের আয়ু ছিল 1000 বছর, পন্থা ছিল অর্চন করে ভগবানকে লাভ করা যেত। ভালো ঘি দরকার, মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা দরকার, সম্ভব নয়। এখন গরু নেই, তা ঘি পাবেন কোথায়? কিছু সব কেমিক্যাল মিশ্রণ করে দুধ এনে দেখাচ্ছে, এই হচ্ছে দুধ, খাও খাও। কত দুধ এদিক ওদিক, গরু শেষ, এদিকে দুধের বাহার আসছে কোথা থেকে? এই জন্য সঠিক ঘি পাওয়া কলিযুগে মুশকিল। আর মন্ত্র একটা বলতে যে আরেকটা হয়ে যায়, মাথায় ঠিক শ্লোক যে একটা শ্লোক তাই মুখস্থই থাকে না, এখন বললাম পরক্ষণেই ভুলে যাই, এই অবস্থা কলিযুগে। তো সেই জন্য অর্চনও সুন্দরভাবে করা সম্ভব নয়, কিন্তু কি করা সম্ভব? মুখে ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন হরি নাম করসার, আরে ভাব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। এই ভবসাগর হাবুডুবু খাচ্ছি, অনাদি করম ফলে পড়ি ভবার নব জলে, পরিবারে না দেখি উপায়। আর এই ভবসাগর বালুচর হয়ে যাবে। পুরীতে অনেকে গিয়েছেন, বালুচরে হাঁটতে কত আনন্দ। এক দুজন মানে তুলোর উপরে পা দেওয়া হচ্ছে, ইজিলি হেঁটে পার হয়ে যাওয়া যায়, বালুচর দিয়ে হাঁটা সুবিধা। এ ভাব সাগর, সাগর বালুচর হয়ে যায়, হাঁটতে কোনো অসুবিধা হবে না, পার হতে কোনো কষ্ট হবে না। কি করতে হবে? কি সার করতে হবে? টাকা পয়সা সার, ধন দৌলত সার, ছেলে মেয়ে সার, আমার সংসার, সংসার ধর্ম বড় ধর্ম, এই সার করলে হবে না। কি করতে হবে? এমন হরি নাম করসার, আরে ভাব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। ধর্ম পরম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগসার। নহি 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 কলিতে কেবল, উপায় গোবিন্দ নাম। উপায় কি? সহজ। গোবিন্দের নাম উচ্চারণ করতে কত কঠিন। বাড়ি গাড়ি টাকা পয়সা ছাড়তে হবে না, মুখে শুধু নাম। মায়েরা সকালে উঠে অনেক সময় উঠান ঝাড়ু দেন, হাতে কাজ করছেন, মুখে কেউ বলতে অসুবিধা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত সুবিধা। স্নান করছি, হরিনাম করতে করতে করা যায়। রান্না করছি, ভগবানের নাম করতে করতে রান্না করা যায়। কেউ যদি বলে আমার টাইম নেই, তাহলে ঠিক বলছে? হ্যাঁ, একে বলে অজুহাত। ডান হাত আছে, বা হাত আছে, আর একটা হাত আছে, তাই কি বলে? অজুহাত। কিন্তু ভগবান তো সব জানেন। বাংলা একটা কথা আছে, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। জামদূত যখন খপ করে ধরবে, তখন তো চালাকি করে আর পালানো যাবে না। যাবে? এখন সাধুদের বলতে পারি, প্রভু টাইম নেই, টাইম নেই। ছেলেকে দেখতে আয়, মেয়েকে দেখতে আয়,
এই করতে হয়, তাই করতে হয়। তারপরে যদি টাইম থাকে, ঘরে সুন্দর একটা টেলিভিশন আছে, ওটা খুলে একটু দেখতে হয়, না দেখে পারি না। ভগবানের নাম করার সময় নেই, টেলিভিশন দেখার সময় আছে, গল্প করার সময় আছে, অনেক কিছু করার সময় আছে, শুধু ভগবানের নাম করার সময় নেই। অজুহাত, পলাইতে পথ নাই, বাইপাস কেটে যাওয়ার অন্য রাস্তা নেই। এই জন্য এই কলিযুগের সহজ পন্থা, পরিবার গৃহে থাকা যায়, বনে থাকা যায়, যে কোনো অবস্থায় থেকে ভগবানের নাম করা যায়, কোনো কষ্ট নেই। আর গৌরাঙ্গ মহাপ্রভু এই বিশেষ কলিযুগে এসেছে, হরিনামের মাধ্যমে সহজেই মানুষ কৃষ্ণ প্রেম পেতে পারে, যা এমনকি সত্য যুগেও ছিল না। সেই জন্য এই কলিযুগ হচ্ছে ধন্য কলিযুগ। হে ভক্তগণ, একটু বিচার করে চিন্তা করে দেখো, আমরা কত ভাগ্যবান। আমরা বিশেষ কলিযুগে এসেছি, যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে হরিনামের মাধ্যমে সহজেই প্রেম দিচ্ছে, সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আমাদের একজন আচার্য বলছেন, আমার মতো অধম জীবের কথা বলতে চেয়ে বলছেন, আসলে উনি যে নিজের নাম বলেছেন, কিন্তু আসলে তা নয়, উনি আমার মতন ব্যক্তিদের কথা বলতে চেয়ে বলেছেন। সব জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। লোচন দাস ঠাকুর পড়ে নেই, আমি পড়ে থাকলাম, আমার দোষে আমি পড়ে থাকলাম। কারণ এমন এক ধন্য কলিযুগ, সবাইকে গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করলেন, যাকে পেলেন তাকেই কৃষ্ণ প্রেম দিলেন, এমনকি জগাই মাদাইকেও দিয়ে দিলেন। যারা পাপী তাপী অনাচারী ছিল, তারাও কৃষ্ণ প্রেম পেল, আর আমি বঞ্চিত হলাম। আমাদের একজন আচার্য চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে বলছেন, বঞ্চিতস্মি 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 ন সংশয়। আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। অনেকে ভাবতে কি আমি বঞ্চিত? আমি তো বঞ্চিত নয়, আমার অনেক টাকা পেয়েছি জীবনে, সুন্দর স্ত্রী পেয়েছি, স্বামী পেয়েছি, বাড়ি গাড়ি পেয়েছি, কোথায় বঞ্চিত? লটারিতে টাকাও পেয়েছি। আচার্যরা বলছেন, না না, আসল ধন না পেয়ে আমরা বঞ্চিত হয়ে গেলাম। বঞ্চিতস্মি 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 ন সংশয়। কেন? বিশ্বং গৌররসে মত্ত, সারা পৃথিবী গৌরাঙ্গের দিব্য প্রেম রসে তারা মত্ত হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাকে স্পর্শ করলো না। সবাই উদ্ধার পেল, তাই আমাদের মহাপ্রভুর কথা পালন করার চেষ্টা করতে হবে। মহাপ্রভু কৃপা করে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি আমাদের দিলেন। দেখুন, অন্যান্য ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে, আমাদের ধর্মীয় ভক্তরা যারা যে পড়ে না তা নয়, কিন্তু সংখ্যাটা অনেক কম। আমরা আস্তে আস্তে দেখলাম অনেক অন্যান্য সম্প্রদায়ের লোকও আছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন আপনাদের বাড়িতে কুরআন আছে? দেখবেন বলবে হ্যাঁ আছে। বলবে কিনা? প্রায় বাড়িতে আপনি মুসলমান ধর্মের যারা আছে তাদের বাড়িতে কুরআন পাবেন, পরিবারের দুই একজনকে পাবেন যারা কুরআন পড়ে শেষ করেছে। মিথ্যা বলছি না, সত্য বলছি। অনেক হিন্দু বাড়ি যাওয়া যাবে, গীতা খুঁজে পাওয়া যাবে না। আছে এমন বাড়ি?
আমি যদি এখন প্রশ্ন করে কার কার বাড়িতে গীতা আছে, সবাই নিশ্চয়ই হাত তুলবেন। আমি বলে লজ্জা দেব না, না, যাদের বাড়ি আছে তারা হাত তুলছেন আনন্দ করে, কিন্তু যাদের বাড়ি নেই তারা একটু লজ্জা পাবে, সেই জন্য আমি বলছি না নামান নামান, কারণ বলছি না, আপনারা বিচার করে দেখুন অনেক বাড়িতে। কারণ আমার অভিজ্ঞতা, কিছুদিন আগে হাওড়ায়, 2 বছর আগে হাওড়ায় একটা অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান অর্গানাইজ করছিল মনে হয় বিশ্ব হিন্দু পরিষদ থেকে। এরকম স্টেজের পিছনে ব্যানার লেখা ছিল, প্রথমে আমরা সবাই হিন্দু। হিন্দু একজন নেতা, উনি লেকচার দিলেন, তারপরে আমার লেকচারের পালা। আমি জিজ্ঞাসা করলাম আপনারা সবাই তো হিন্দু? প্রায় 1000 লোক ছিল। হ্যাঁ হিন্দু সবাই। কার কার বাড়িতে গীতা আছে? 100 জনের মতন হাত তুলেছেন, 1000 লোকের ভিতরে 100 জন। আমি বললাম কার উপর বাড়িতে গীতা আছে? 100 জনের মতো হাত তুললেন। তারপর বললাম ভালো, অন্তত 100 জনের বাড়ির গীতা আছে। কারা কারা গীতা পড়েছেন? তার ভিতরে দেখলাম মাত্র 20 থেকে 25 জন হাত তুলেছে যে আমি গীতা পড়েছি। অনেক বাড়িতে দেখা যায় গীতা আছে। মাতাজি আপনার বাড়িতে তো গীতা আছে, খুব ভালো, তো আপনি গীতা পড়েছেন? না 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 প্রভু, ওই গীতা পড়ার সময় হয়নি। অথচ শিক্ষিত মাতাজি নাটক নভেল টভেল অনেক পড়েছে, গীতা পড়েনি। আমি জিজ্ঞাসা করলাম মাতাজি গীতা রেখেছেন তো, গীতা পড়েননি, তা গীতা রেখেছেন কেন? ওই যে শ্বশুর মশাই মরার মতন হয়ে গেছে না, মরার সময় হিন্দু মতে বুকে একটা গীতা দিতে, এটা আমি জানি, ওই জন্য গীতাটা রেখে দিয়েছি। তাহলে কি কষ্ট হচ্ছে শুনতে, সেই জন্য কথা ভালো লাগছে না মনে। আমি খারাপ মানুষ, সেই জন্য আমার। আসলে ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের একটা কথা আছে, বলছে এমন হরি কথা হবে লোকেরা ঢিল মারবে। কেন মারবে? তাদের পছন্দ হবে না, কেন? উল্টো কথা তো। মানুষ কি বললে ভালো লাগতো? কথা হতো না। যদি ডিস্কো ড্যান্স হতো, এসব হলে অন্য কথা হতো না। অন্য কিছু নাটক সিনেমা হলে, অর্কেস্ট্রার হলে অন্য কোনো কথা হতো না। হা করে সবাই কান ফেটে যেত, তাও সবাই শুনতো, এবং বাড়িতে কেউ থাকতো না, বেশিরভাগই চলে আসতো। সবার কথা বলছি না, বেশ। কিন্তু যে কথা মানুষকে কষ্ট দেবে, কেন? কেউ যদি ভগবানমুখী জীবন যাপন করে, তাদের কাছে আধ্যাত্মিক কথাটা কষ্টকর হবে, এই জন্য ভালো লাগবে না। এমনকি দরকার হলে ঢিল ছুড়বে, হ্যাঁ প্রভু কেমন কথা বলছে। শুধু এখনকার কথা নয়, এর আগেও এরকম হয়েছে। কেমন হয়েছে একটা কাহিনী বলবো। একবার ইন্দ্র বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি চরণে অপরাধ করেন, আর অপরাধ করে শূকর হয়ে জন্মগ্রহণ করেন। যখন শূকর হয়ে জন্মগ্রহণ করেছে, ইন্দ্রপদটা তো খালি, কে দেখবে? তখন স্বয়ং ব্রহ্মা এসেছে ইন্দ্রকে বুঝিয়ে আবার স্বর্গলোকে নিয়ে যেতে। ইন্দ্রকে বলছে, ইন্দ্র তুমি শূকর দেহ ধারণ করছে, চলো আবার ফিরে ইন্দ্রলোকে, ওখানে খুব ভালো, এর থেকে ভালো জায়গা আছে নাকি? প্যাচ পেঁচে টাটকা টাটকা বিষ্ঠা পাচ্ছি, নোংরা জায়গায় থাকছি, এর থেকে ভালো জায়গা আছে নাকি? বরঞ্চ ব্রহ্মাকে আবার বড় বড় দাঁত দিয়ে তাড়িয়ে নিয়ে গেছে। হিন্দু নিশ্চয়ই ধুতি পরে আছেন, কেন বিড়ি খাচ্ছেন? এখানে তো হরি কথার আসর, আপনি তো নিশ্চয়ই হিন্দু, একটা পবিত্র জায়গায় কেন বিড়ি খাবেন? একটু চেষ্টা করুন, অন্তত এই সময়টায় পাপ করবেন না। তা তখন এই শূকর রূপী ইন্দ্র তাকে তাড়িয়ে নিয়ে গেছে ব্রহ্মাকে। ব্রহ্মা খারাপ কথা বলছিল না ভালো কথা বলছিল? কেন তাড়িয়ে নিয়ে গেল?
ভালো লাগেনি। এর থেকে তা আমরা এই জড় জগতের ভোগ সুখে এমন আনন্দে আছি, ভাবি ওই সাধুরা কি বলবে। সাধুরা হরি ভজনের কথা বলবে, আবার টিভি দেখা বন্ধ করবে, আবার আমিষ খাওয়া বন্ধ করবে, আবার পাপ কর্ম বন্ধ করবে। দেখতরি যেমন আছি ভালোই আছি। ইন্দ্র শুকরূপ ইন্দ্র ব্রহ্মাকে তাড়িয়ে নিয়ে গেছে। ব্রহ্মা দেখলেন আরে এর মাথায় তো ঢুকছে না, ভালো কথা ঢুকবে না। তখন কি করলেন? এই যোগ বলে ব্রহ্মা কি করলেন? ওই শুকরূপ ইন্দ্রের তার যে বাচ্চা কাচ্চা যা ছিল ওগুলোকে মেরে দিলেন। তখন শুকরই কাছে নেই, কাচ্চা বাচ্চা নেই, তখন একা একা হয়ে গেছে। তখন আবার যখন ব্রহ্মা এসেছেন বলে হ্যাঁ হ্যাঁ তারপরে বলুন বলুন, তখন কথা শুনেছে। তা আমরা অন্য সময় কখন যদি বিপদ আসে তখন আমরা ভগবানের কাছে যে বলি ভগবান তুমি দিয়ে দিলে, তখন ভগবানকে কমপ্লেন করি, তখন একটু সেই পথে যাই। কিন্তু ভোগ সুখে যখন আনন্দে থাকি তখন এটা ভালো লাগে না। কিন্তু আচার্যরা বলছি জগৎ ভালো জগৎ নয়। যতই আমরা বলি ভালো ভালো, এ জগৎ ভালো নয়। একটু বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন, ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত কতটা শান্তি পেয়েছে, বুকে হাত দিয়ে দেখুন কতটা আনন্দে এখন আছে। আপনি বাড়ি যাবেন, বাড়িতে সুন্দর খাবার রেডি হয়ে আছে, এসি চালিয়ে দিয়েছে, এখন ঠান্ডার সময় লাগবে না, তবু ভালো ফার্নিশ সুন্দর ঘরে আপনি খেতে বসেছেন। এটা বিষাক্ত সাপ যদি এরকম করতে লাগে কেমন লাগবে? আরামে খেয়ে যাবে, কি হবে? খাওয়া হবে, খাওয়াটা বলে মাথায় উঠবে। কেন? তা আমরা আনন্দে আছি, কি বলি? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। কত সুন্দর সুন্দর গান, সুন্দর পৃথিবী। কিন্তু আসলে সুন্দর পৃথিবী যেখানে জন্মগ্রহণের সময় কষ্ট পেতে হয়। এখানে যারা আমরা আছি, যদি আপনাদের বলা হবে 10 ঘন্টা বসুন, বসবেন? যদি বলা হয় 10 দিন বসুন, বসবেন? যদি বলা হয় 10 মাস 10 দিন বসুন, বসবেন কেউ? যদি বলা হয় এইভাবে নয়, মাথাটা নিচের দিকে দিতে দেবো, পাটা উপর দিকে দেবো, চামড়া ফুলের ভিতরে ঢুকে 10 মাস 10 দিন রাখবো, কেমন লাগবে? কেমন লাগবে? ভালো? কেউ আমরা এরকম জায়গায় ছিলাম? ছিলাম? কারা কারা ছিলাম? আনন্দে ছিলাম? কষ্টকর যায়। ভাগবতের 2য় স্কন্ধে বর্ণনা করা আছে, গর্ভবতী মায়ের গর্ভে ছোট ছোট কৃমি কি বাচ্চার নরসে ঠুকিয়ে ঠুকিয়ে খায়। গর্ভবতী মা যখন কটু ঝাঁঝালো খাদ্য খায়, বাচ্চা ছটফট ছটফট করে। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দিন দাসে। গর্ভে যখন ছিলাম, ত্রাহি ত্রাহি করছিলাম 7 মাস গর্ভে, সেই সময় ভগবান একবার দর্শন দেন, দিয়ে অদৃশ্য হয়ে যান। তখন মনে মনে কষ্ট পাচ্ছিলাম, তো ত্রাহি ত্রাহি করছিলাম, ভগবান দর্শন দিয়েছিলেন। আর তখন মনে মনে ভেবেছিলাম এবার জন্ম হলে এমন হরি ভজন করব, আর এই মাতৃ উদরে যাতে না আসতে হয়। ভুলে গেলাম, জন্ম তো হয়েছে, আবার যেতে চাই। কারা কারা আমরা এই কষ্ট পেতে চাই? চলো লেটস গো।
সেখানেই আবার যাই, অসুবিধা কি আছে? কষ্টকর, যে মানুষ বুদ্ধিমান সে কষ্ট যাবে না। এখানে একটা কুকুর আসবে, আমি বলবো মারো মারো, কুকুরকে লাঠি পিটা করলে কুকুর ঘেউ ঘেউ করতে করতে চলে যাবে। আপনাদের কাউকে যদি আমি মারি, আপনারা কান্না করতে করতে বাড়ি যাবেন না, আমাকে প্রশ্ন করবেন, প্রভু আমাকে কেন কষ্ট পেতে হলো, কেন আমাকে মার খেতে হলো? বলবেন কি বলবেন না? কুকুর বলবে না, তাই সে পশু। মানুষ প্রশ্ন করে, কষ্ট পায়, প্রতিকারের চেষ্টা করে, প্রশ্ন করে কেন আমি কষ্ট পাচ্ছি। কই আমাদের জীবনে কষ্ট হয়নি? হচ্ছে না? জন্মগ্রহণের সময় আমরা কত কষ্ট পেয়েছি। সন্তানের জন্ম হলে মা বাবারা, দাদু দিদারা আনন্দ করে, কিন্তু একজন কান্না করে। কে কান্না করে? যার জন্ম হয়েছে। সে কান্না করে করে ডিক্লেয়ার করে, মিষ্টি মুখ করার এই জগৎ না। এই রিসেন্টলি আমি কষ্ট পেয়েছি, 1-2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে কষ্ট পেয়ে যে মাতৃগর্ভে কফ, পিত্ত, বায়ু, বিষ্ঠা এক জায়গায় আছে, এক জায়গায় আমি কত কষ্ট ছিলাম। কষ্টকর নয়? কারা এখানে আমরা মরতে চাই? কেউ চাই না। মৃত্যু আসবে কি আসবে না? সবার জীবনে একদিন না একদিন মৃত্যু হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার একদিন না একদিন মৃত্যু হবেই হবে। কৃষ্ণ গীতায় 2য় অধ্যায় কনফার্ম করেছেন। কৃমিকীট দ্বারা জন্মের সময় কষ্ট পেয়েছি, মৃত্যুর সময় কি কষ্ট পাই জানেন? কাঁকড়া বিছা, 40,000 কাঁকড়া বিছা যদি কামড়ায় যেমন কষ্ট হয়, মৃত্যুর সময় সেই রকম কষ্ট হয়। অনেকেই দেখবেন পায়খানা প্রস্রাব করে ফেলে, চিৎকার করতে করতে বলে দেখ দেখ খারা এসছে। তার ছেলে তার মেয়ে বলে মা বাবা আমরাই তো তোমার কাছে। ওরে না, তোরা নয়, আর কে এসছে? কে এসেছে? বিকট চেহারাধারী চন্দ্র। তখন বার্ধকে এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতরয়তি। আরে না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি? এখন কি গতি হবে? ত্রাহি ত্রাহি, তখন কি আর হয়? কিন্তু এখন তো সময় আছে, ইচ্ছা করলে আমরা ভগবানের নাম করতে পারি, ভগবানের নাম জপমালায় জপ করতে পারি, গীতা ভাগবত পড়তে পারি। অন্যান্য ধর্মে দেখবেন একটু বয়স হলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিছু মনে করবেন না, সবার কথা বলছি না, বেশি অনেকেই দেখি বয়স্ক লোকেরা বসে বসে তাস পিটায়, দুঃখ লাগে। রিটায়ার্ড হয়ে গেছে, বসে তাস পিটাবে, টিভি দেখবে, ভগবানের নাম করার সময়। জন্মের সময় কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, ব্যাধির দ্বারা কষ্ট, বার্ধক্যের দ্বারা কষ্ট, এটা কষ্ট নয় কি? আনন্দটা কোথায়? এই জন্য আমাদের আচার্যরা গিয়েছেন, ভক্তি বিনোদ ঠাকুর যিনি নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি গিয়েছেন, ওরে মন ভালো নাই লাগে সংসার। ভালো লাগে না? কেন ভালো লাগছে না? সবার ভালো লাগছে, আপনার ভালো লাগছে না কেন প্রভু? কি বলছেন? ওহে মন ভালো নাহি লাগে সংসার, জনম মরণ জরা, যে সংসারে আছে ধরা, তাহে কিবা আছে বড় সার। ভালো কি আছে যেখানে জন্ম আছে, মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে। আনন্দ করছি যখন তখন করোনা নিয়ে চলে যাচ্ছে, আনন্দ করছি পটল তুলতে হচ্ছে। আজকে আর একটা ভিডিও দেখছিলাম, আমাদের করোনাতে তো 1.5 লাখ লোক মারা গেছে। প্রত্যেক বছরে হার্ট অ্যাটাকে প্রায় 9 লাখ লোক মারা যায়। করোনা করোনা বলে চিৎকার করছে, করোনা না হলেও কি লোক মারা যাচ্ছে না? পরিসংখ্যান দেখুন, হার্ট অ্যাটাকে কত লোক মারা যাচ্ছে। সেই জন্য
মৃত্যু যখন তখন দরজায় করা নাড়বে, তখন যদি বলি না একটু দেরি করো, মেয়ের বিয়েটা দেখে যাই, টাকা ম্যাচুয়ার হতে আর 6 মাস বাকি, একটু অপেক্ষা করো, হবে। আমি দেখছিলাম এখানে একটা দাদু, এখানে আমি খেয়াল করছিলাম, বসবে, বসে মনে হয় অনেকক্ষণ বিড়ি খেতে পারবে না, সেই জন্য ওখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি 2-4টে টান দিয়ে তারপরে একদম শেষ করে, বিড়িটাকে শেষ করে তারপরে এসে বসলো। তা আমার মনে হচ্ছে যখন যমদূত আসবে তখন বিড়ি হাফ খেয়েছি, পুরোটা খেয়ে নিয়ে একটু দেরি করো, যমদূতকে যদি বলবো তাও টাইম দেবে না, ওই হাফ বিড়ি অবস্থায় নিয়ে হাঁটা দেবে, দেবে কিনা? সারা গায়ে বিষটা মেখেও থাকলে লোকেরা আমার থেকে দূরে থাকবে, কিন্তু যমদূত ছেড়ে কথা কইবে না। এই জন্য নিরেট সত্য জিনিসটাকে বুঝতে হবে, as true as death। এই জিনিসটা এত সত্য, মৃত্যুর মতন সত্য। অর্থাৎ সবার জীবনে মৃত্যু আছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দোষণম। তাই এখানে ভালো নেই আমরা। আমাদের আচার্যরা গাইছেন, এখানকার ভালো কেমন জানেন? এখানকার মানুষে বলে না, দাদা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ তুমি কেমন আছে? হ্যাঁ ভালো আছে। একদম কি বলে, কলগেট হাসি হেসে বলবে হ্যাঁ হ্যাঁ ভালো আছে। অথচ রাস্তায় বেরোবার আগে বাড়িতে থাকা অবস্থায় স্ত্রীর গালি খেয়েছে, গালি খেয়ে রাস্তায় বেরোয়েছে, আর একজন দাদা জিজ্ঞাসা করছে দাদা কেমন আছো? হ্যাঁ দাদা ভালো আছে। বলা যাবে না স্ত্রীর বকা খেয়ে এসেছে। একজন আর একজনকে বলতে চায় না কি কষ্ট আমার জীবনে। কেমন আমাদের আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার বৃন্দাবন ভজনে লিখছেন, কি লিখছেন জানেন? চির রোগী শয্যাশায়ী শয্যাতে শুইয়া ভালো আছে বলে আজ হাসিয়া হাসিয়া, হাসি পায় তোমার ভালো থাকার কথায়, মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে হয়। কেমন? একজন দাদু ক্যালকাটা মেডিকেল হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে, নাক দিয়ে অক্সিজেন, বিভিন্ন জায়গা দিয়ে স্যালাইন, মৃত্যুর সঙ্গে ইমার্জেন্সি আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিকাল বেলায় 4টে থেকে 5টা ভিজিটিং আওয়ারে তার নাতি এসেছে, দাদু দাদু কেমন আছো দাদু? ছোট নাতিকে দেখে দাদু কি বলছে? হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ভালো আছি। কি মনে হয় আপনাদের এই দাদু কি ভালো আছে? নাতিকে যে বললো ভালো আছি, এই দাদু কি ভালো আছে? যার অক্সিজেন চলছে, স্যালাইন চলছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে কি ভালো আছে? কিন্তু কি বললো নাতিকে দেখে? হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি। ঠিক আমরাও বেশিরভাগ সময় এরকম হ্যাঁ ভালো আছি, কিন্তু ভিতরের খবর তো আমরাই জানি কি হচ্ছে ভিতরে অবস্থা। এইরকম জগতে আমরা কষ্ট পাই, কিন্তু অপরকে জানাতে চাই না আমার কষ্ট, দেখাতে চাই আমি খুব ভালো আছি। একজন আর একজনকে লুকাবো, একজন আর একজনকে চালাকি করবো, এই হচ্ছে ব্যাপার। সবাই সবাইকে কিছুটা চালাকি করতে চায়, চিটিং করতে চায়, এই হচ্ছে প্রবণতা আমাদের ভিতর বেশি আছে, অনেকের ভিতর, সবার ভিতর না, আমার মতন যারা তাদের ভিতরে। এটা উদাহরণ দেওয়া হয়েছে কলকাতায়, এটা গ্রাম থেকে লোক গিয়েছে, যে ও ওই কলকাতায় সেন্ট্রালে ওখানে বড় বড় বিল্ডিং আছে, লম্বা লম্বা বিল্ডিং, ওই তালাগুলো গুনছে। গ্রামে তো ছোট করে করে ঘর, তা ওখানে যে এত তলা বিল্ডিং হতে পারে ও দেখিনি কোনোদিন। তা ও গুনছে 1 2 3 এরকম করে গুনছে। আর একটা লোক দেখতে পেয়েছে, বেটা এ তো গ্রাম থেকে এসছে, না তোমার এরকম কেন করবে? আর এসে বলছে, ও শহরের লোক, ওকে বলছে এই তুই কি করছিস? না আমি এই বিল্ডিং এর তালাগুলো গুনছি। এই তালাগুলো গুনছিস, জানিস যত তালা গুনবি তত টাকা আমাকে দিতে হবে, এই হচ্ছে নিয়ম, এখানে যে তালাগুলো গোনে তাকে টাকা দিতে হবে। তখন বলছে হ্যাঁ তাহলে আমি তো 10 তালা গুনেছি, দে 10 টাকা দে। ওকে 10 টাকা দিয়েছে। তখন এই শহরের লোক বাড়িতে যে বলছে, দেখো
আমি গ্রামের লোকটাকে চিটিং করেছি। ও মেয়েটাকে বলেছি তালা গুনলে টাকা দিতে হয়, সে আমাকে টাকা দিয়েছে 10 টাকা। আর এই গ্রামের লোক বাড়িতে যে বলছে, তার বাড়ির স্ত্রীকে বলছে, দেখো আমি শহরের লোককে চিটিং করে দিয়ে এসছি। ও বললো তালাগুলো গুনলেই টাকা দিতে। আমি 15 তালা পর্যন্ত গুনেছিলাম, কিন্তু আমি ওকে বলেছি 10 তালা গুনেছি। আমি ওকে 10 টাকা দিয়ে এ ভাবলো আমি জিতে গেছি, ও ভাবলো আমিও জিতে গেছি। এইরকম সবাই সব ক্ষেত্রে চালাকি করে, কপটতা করে জিততে চায়। ভ্রম প্রমাদ করণ পাঠক বিপ্রলিপসা করণ পাঠক ঈশ্বরের বাক্যে নাই দোষ। এইসব অন্যকে প্রতারণার করার এই প্রবণতা বদ্ধ জীবের ভিতর বেশি আছে। তাই আমরা নিচে বড় হওয়ার জন্য একে অপরকে ঠকিয়ে এই 2 দিনের জগতে মনে করি বিরাট কিছু হয়ে গেছে, কিন্তু সবাই একাকার হয়ে যায় এক জায়গায়। আমার মনে আছে আমার এক ভক্ত মাতাজি দেহ রেখেছিলেন, দিদিমা দেহ রেখেছিলেন, তাকে পোড়ানোর জন্য কেওড়া তলার মনে শ্মশানে ওনারা নিয়ে গেছিলেন, তার সঙ্গে আমি গিয়েছিলাম। সেখানে যে আমার একটা অভিজ্ঞতা হলো, সাধারণত মৃত্যুর পরে সবাই একাকার হয়ে যাচ্ছে। কিভাবে? ডেড বডি আনছে ইলেকট্রিক চুল্লিতে পোড়ানোর জন্য। আগে দেখলাম সাধারণ মনে হয় বস্তি ঘর থেকে একটা তার বৃদ্ধ মারা গেছে নিয়ে শোয়াই দিয়েছে। একটু পরেই দেখলাম বেড়া বড় মোটা সোটা মারোয়ারি হবে, বড় গাড়িতে করে তার বাবা বা দাদু কাউকে নিয়ে এসছে মোটা সোটা, তাকেও সেই বস্তির লোকটা যেখানে শুয়ে আছে তার পাশেই শুয়ে দিয়েছে। সিরিয়ালি সবাইকে ইলেকট্রিক চুল্লিতে যেতে হবে। তখন আমার মনে হয়েছে এই বস্তির লোক কোনোদিন মনে হয় এই ধনী লোকের বাড়িতে ঢুকতে পারেনি। অনেকগুলো সিকিউরিটি গার্ড পাল্টিয়ে যেতে, অতিক্রম করে যাওয়া তার পক্ষে মনে হয় কখনো সম্ভব হয়নি। কিন্তু মৃত্যু আজ সবাইকে একাকার করে দিয়েছে। এখন যেন পাশাপাশি 2 জন ধনী বস্তির লোক শুয়ে যেন পাশাপাশি গল্প করছে। এমন একদিন হবে নাকি সবার জীবনে মৃত্যু আসবে, যত অহংকার অভিমান সব চুরমার করে একাকার করে দেবে, মাটির সঙ্গে মিলিয়ে দেবে। সেই জন্য বুদ্ধিমান আগের থেকেই চিন্তা করবে। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এখন যদি যশোদা সুত কৃষ্ণের ভজন না করি অন্তিম সময় লজ্জায় পড়তে হবে। এই জন্য ভগবানের কথা শোনার চেষ্টা করতে, বিশেষ করে আমি বলবো হিন্দু সম্প্রদায়ের আমাদের ভক্তবৃন্দ, আপনারা ভগবানের কথা শোনার জন্য বেশি সময় দিন। আমি বিভিন্ন দেশে যাই, মুসলিম কান্ট্রিতে যাই, তাদের যখন আল্লাহর কথা তারা বলে, তারা এত, আমার কয়েক বছর আগে বাংলাদেশে ঢাকায় রাত 10টার সময় একটা প্রোগ্রাম করে ফিরে আসছিলাম। প্রায় 10,000 লোক রাত 10টার সময় পিন ড্রপ সাইলেন্টে তারা কথা শুনছে। ধর্ম মানে এই নয় শুধু হই হুল্লা কান ফাটিয়ে যাবে, এরকম নয়। ধর্ম মানে হৃদয়ের ভালোবাসা, ভগবানকে ভালোবাসতে হবে, ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে, ভগবানের কথায় মনোনিবেশ করতে হবে, ধর্ম সম্পর্কে জানা দরকার। শুধু আমি বলছি না সেটা ধর্ম নয়, অন্যান্য পূজা পার্বণ ধর্ম, কিন্তু আরো একটা অন্তর্নিহিত ভাব আছে ভগবানকে ভালোবাসা। শুধু পটকা ফুটিয়ে, শুধু হই হুল্লাল না করে ভগবানের কথা শ্রবণ করারও বিশেষ গুরুত্ব আছে। ভগবান আমি কে, কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে যাব কোথায়, জানা দরকার কিনা। গীতা দিয়েছে, ভাগবত দিয়েছে, কি জন্য? অন্য লোকদের জন্য, কোন রাজনৈতিক নেতাদের জন্য না, মানুষের জন্য। হিন্দু যারা
তারা গীতা পড়বে, ভাগবত পড়বে, জানবে। লেখাপড়া শিখছি তো আমরা কম নয়, কিন্তু গীতা কেন পড়বো না, ভাগবত কেন পড়বো না? কোন মুসলমান ছেলেকে দেখবেন কেউ কখনো বলেছে আমি আল্লাহ টাল্লাহ মানি না? কেউ বলে কোনোদিন? কোন খ্রিস্টান ছেলেও বলেন আমি গড টড মানি না। আমি বলছি না সব হিন্দু ছেলের কথা, কিছু কিছু হিন্দু ছেলে বুক ফুলিয়ে বলে। কি বলে? বলে কিছু বলে? আমি মিথ্যা বলছি? কেন বলে আমি ভগবান টগবান মানি না, এবং বুক ফুলিয়ে বলে? কেউ যদি মানে বলে হে বেটা তুই ব্যাকডেটেড হয়ে গেছিস, তুই আধুনিক হতে পারলি না, ভগবান নিয়ে এখন পড়ে আছিস। দুর্ভাগ্য। কেন? তাদের দোষ নাই। বাবা মা হিসেবে আমাদের শিক্ষা দেওয়া উচিত ছোটবেলা থেকে। যে কোনো ধর্মের লোকেদের দেখবেন ছোটবেলা থেকে তাদের কোরআন শিখায়, বাইবেল শিখায়। আমাদের ছেলে মেয়েরা যদি একবার গীতা নিয়ে বসে, হেই তোর এখন গীতা পড়ার সময়, হট স্কুলের বই পড়, বাবা মার মাথা খারাপ হয়ে যায়, ভাবে এই গেল, ভক্ত হয়ে গেল মানে চলে গেল না। চরিত্র গঠন হবে, আদর্শ মানুষ হবে গীতা পড়ার মাধ্যমে, সাধু সঙ্গ করার মাধ্যমে। জীবনের লক্ষ্য জানবে, ফ্রাস্ট্রেশন লাইফে যাবে না, জীবন আনন্দের সাগরে অতিবাহিত হবে যদি ভগবান ভক্ত আমরা হওয়ার চেষ্টা করি। প্রহ্লাদ মহারাজ তিনি উপদেশ দিয়েছেন ছোটবেলা থেকেই আচরণ করা, বুড়ো বয়সে নয়। সকাল বেলায় ভজে কৃষ্ণ পাওয়ার আসে, দুপুর বেলায় ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে জমের ত্রাসে বাবা গেল সব। এখন তো আর ওই সময় কি আর হয়? জপমালা একদিকে থাকে, আমি আর একদিকে থাকি, হয় নাকি? এই জন্য প্রহ্লাদ মহারাজের শিক্ষা হচ্ছে কৌমারে আচরে প্রাজ্ঞ। সত্যিকারে যারা বুদ্ধিমান তারা ছোটবেলা থেকে হরি ভজন করবে। বাবা মা ছেলে মেয়েদের ছোটবেলা থেকে ভক্তি পথের শিক্ষা দিবে, তাতেই দেখবেন তাদের কল্যাণ হবে। তখন বাবা মাকে তারা ভালোবাসতেও শিখবে। না, সত্যিকারে বাবা মা আমাদের আসল জ্ঞান দিয়েছেন, ভক্তি পথে আমাদের উন্নতির জন্য সুযোগ করে দিয়েছে। এই জন্য আসুন আমরা সবাই হিন্দু, আমরা আমাদের বাড়িতে গীতা রাখি, একটু সময় পেলে একটু গীতা পড়ি। আপনারা যারা শিক্ষিত আপনাদের ইন্টারনেট তো সবার আছে আশা করি, মোবাইল তো একটা জায়গায় দুটো তিনটেও আছে অনেকে। মোবাইলে আপনারা সারা ওয়ার্ল্ডের খবর জানেন, জানেন না? ইসকনের খবর নিশ্চয়ই জানেন। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, তারা গীতা কেন পড়ছে? গীতা কোথা থেকে গেল? রাশিয়ার বুকে গীতা কোথা থেকে গিয়েছে? আমেরিকার বুকে গীতা কোথা থেকে গেছে? আমাদের ঘরের গীতা তারা পড়ছে, তারা পড়ে লাভবান হয়ে যাচ্ছে, আর আমরা নিজের ধন বিলিয়ে দিয়ে পরের দ্বারে ভিক্ষা করে। নিজের ধন সম্পদ বিলিয়ে দিলাম আর ভিখারি হয়ে পরের দ্বারে ভিক্ষা করছি। আমাদের আসল সম্পদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত। অনেকে আমরা অনেক শিক্ষিত হয়ে মনে করি ওসব মিথোলজি, ওসব ভাব প্রবণতা। আরে আমরা নব্য যুগের নব্য শিক্ষিত মানুষ হয়ে আমরা গীতাকে মিথোলজি বলছি, গীতা পড়ার প্রয়োজন করছি না। আমেরিকার বড় বড় ইউনিভার্সিটিতে তারা গীতাকে পাঠ্যপুস্তক করেছে। আসলে কি হয়, অল্প জলের মাছ শুনেছেন, দেখেছেন কেমন করে? অল্প জলের মাছ, সেজন্য বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যাতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আপনারা যদি ইতিহাস দেখবেন, যখন ব্রিটিশরা এসেছে ভারতকে পঙ্গু করার জন্য, ওই বিলাত থেকে বিশেষ বিশেষ লোককে নিয়ে এসেছে এখানে বিলাতি শিক্ষা স্থাপন করার জন্য, যাতে ভারতবর্ষীদের
পঙ্গু করে রাখা যায়, তাদের আধ্যাত্মিক বিদ্যা থেকে তাদের অনেক দূরে রাখা হয়। ব্রিটিশরা যখন শাসন করেছে তার আগে গুরুকুল ছিল না, বৈদিক শিক্ষায় মানুষ শিক্ষিত হতো না, তখন নবদ্বীপের বড় পণ্ডিত ছিল না, সারা বিশ্ব থেকে লোক আসতো নবদ্বীপে পড়িলে সে বিদ্যারত্ন পায়। ওইগুলোকে জলাঞ্জলি দেওয়ার জন্য ব্রিটিশরা বিরাট বিরাট কারসাজি করেছে, আইন পাস করেছে। আমাদের বিলাতি ইউনিভার্সিটিতে না পড়লে তাকে কোনো চাকরি দেওয়া হবে না, তাকে এডুকেটেড বলে গণ্য করা হবে না। বাধ্য হয়ে সবাই এই বৈদিক শিক্ষা বাদ দিয়ে তারা ওই এডুকেশনে গেল। এখনো অন্যান্য মুসলমান ধর্মের ভিতরে তারা মাদ্রাসা তাদের শিক্ষাকে প্রচলন করে রেখেছে। কই হিন্দুরা সেই ব্রিটিশের শিক্ষা যাকে বাদ দিয়েছে, গীতা ভাগবতের শিক্ষা বাদ দিয়েছে, সেই ভাবধারা এখনো তারা, ব্রিটিশরা চলে গেছে কিন্তু তাদের বীজ ঢুকিয়ে গেছে, তাই সেই বীজ নিয়ে এখনো আমরা কি বলে জর্জরিত হচ্ছে, জ্বলছি। আবার আইনের ধারাটাও মনে নেই, সে আইনের ধারাতেই অলরেডি তারা মেনশন করে দিয়েছে, ব্রিটিশরা এটাই করেছে। কিন্তু আমাদের একটু জায়গা দরকার, আমরা অত বড় বড় না জানতে পারি, আমরা একটু গীতা পড়তে পারি, ঘরে একটু গীতা রাখতে পারি, ভাগবত পড়তে পারি, সাধু সঙ্গ করতে পারি, জীবনকে আনন্দময় সাগরে অতিবাহিত করতে পারি। এমন দুর্লভ জীবন বারবার আসবে না। ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমন হবে? ভারতবর্ষে মনুষ্য জীবন বারবার কি হবে? ভারতবর্ষে জন্ম লাভ করা মানে ভগবানের রাজ্যে যাওয়ার একদম দরজার কাছে এসে যাওয়া। দরজার কাছে এসে যে যদি ব্যাক করে তার থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আর এই গৌরমণ্ডল ভূমি এটা চিন্তামণি নরোত্তম দাস ঠাকুর লিখছেন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস, তার বৃন্দাবনে বাস হয়। এই গৌরমণ্ডল ভূমিতে আমাদের জন্ম, মহাপ্রভুর লীলাস্থল। এই দক্ষিণ চব্বিশ পরগনায় আটিসারা, বারুইপুর অনন্ত আচার্যের গৃহে মহাপ্রভু এক রাত্রে অবস্থান করে সারা রাত ধরে কৃষ্ণ কথা বলেছেন। অম্বুলিঙ্গ ঘাট, কয়েকদিন আগে কি সংক্রান্তি ছিল না, কি সংক্রান্তি, মকর সংক্রান্তি ছিল, তাতে আমাদের ওখানে গঙ্গা পূজা হয়েছে। আমরা আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার কথা বললাম, আমাকে একটু সময় দিয়েছিলেন, আমি বললাম মহাপ্রভু লীলা কিভাবে গঙ্গার জন্য শিব পাগল হয়ে ছুটে এসেছে, অম্বুলিঙ্গ ঘাটে এখানে ঝাঁপ দিয়েছেন। এখানে শিবজি জল রূপে এখানে অবস্থান করছে, অম্বুলিঙ্গ ঘাট। তা তখন অনেক ভক্ত, কয়েকজন ভক্ত তারা অন্য স্টেট থেকে মায়াপুরে আছে, তারা ছুটে এসছে, প্রভু কিভাবে যাওয়া যায়, অম্বুলিঙ্গ ঘাটে কিভাবে যাওয়া যায়। তো তারা সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসছে এই গৌরমণ্ডল ভূমিতে মহাপ্রভু লীলাস্থল দেখবে। তারা বলছে কিভাবে যাওয়া যায়, রুট বলে দিন, এই বলুন। আমি ঠিক আছে, যখন যাবেন আমাকে বলবেন, আমি বলে দেব। তা আসলে আমরা ভাগ্যবান, মহাপ্রভু এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনায় গৌরমণ্ডলে মহাপ্রভু লীলাস্থল। তাই আমরা ভাগ্যবান, আমরা একটু যদি ভগবানের সেবাতে যুক্ত হই মহাপ্রভুর বিশেষ আশীর্বাদ আমরা পাব। তাই শুধু একদিনের জন্য নয়, বছরে একদিন একটু হরিকথা শুনবো তাই নয়, যাতে প্রতি সপ্তাহে প্রতিদিন ভগবানের কথা শোনার ব্যবস্থা করা যায়, সেরকম কিছু ব্যবস্থা করা দরকার। এখানে নাম হট্ট করা দরকার, নাম হট্ট হয়, সপ্তাহে আপনার একদিন বসতে পারেন, এখানে ভক্তরা এসে নাম হট্ট করতে পারবে,
এখানে আপনারা গীতা ভাগবতের কথা শুনলেন, যারা স্থানীয় লোক আছেন শুধু একদিন হরি কথা শুনলেন, প্রসাদ পেয়ে যে যার ঘরে চলে গেলেন, তারপরে সব ভুলে গেলেন, তা নয়। নিত্যং ভাগবত সেবায়া কীর্তনীয় সদা হরি, সবসময় নাম করতে বলেছে, ভাগবত প্রত্যেক দিন শ্রবণ করতে বলেছেন, তার সুযোগ গ্রহণ করুন। আমাদের সুরসেন প্রভু এখানে আছেন, দাঁড়ান। আমাদের জেলা প্রচারক প্রভু এখানে থাকবেন। আপনারা যারা যোগাযোগ করতে চান প্রভুর সঙ্গে, উনি এই জেলায় প্রচার করেন।